ওয়েলকাম ফ্রেন্ডস। অণুদের জগতে পরমাণুদের মধ্যে বন্ধুত্ব হয়, জানো তো? এই বন্ধুত্বে ইলেকট্রনের উপর অংশীদারিত্ব কখনো কখনো সকলের সমান হয়, আবার কখনো বা হয় না। কখনো দেখা যায় কোনো পরমাণু ইলেকট্রন জোড়কে নিজের দিকে বেশি টেনে নিচ্ছে। তখন এক অদ্ভুত জিনিসের সৃষ্টি হয়, যাকে বলে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। আজকে আমরা এই ইলেকট্রিক ডাইপোলের জগতেই ডুব মারব। ডাইপোল, ডাই কথার অর্থ দুই, আর পোল কথার অর্থ মেরু। আমরা চুম্বকের দুটো মেরু দেখেছি, তাই না? একটা উত্তর মেরু বা নর্থ পোল, আর একটা সাউথ পোল বা দক্ষিণ মেরু। তা ইলেকট্রিকের জগতেও ঠিক একই রকমের একটা কনসেপ্ট আছে। দুটি সমপরিমাণ কিন্তু বিপরীতধর্মী আধান, যেমন একটা প্লাস কিউ আর একটা মাইনাস কিউ, পরস্পর থেকে অতি ক্ষুদ্র দূরত্বে অবস্থান করে যে সংস্থা গঠন করে তাকে বলে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। আধান দুটির মধ্যবর্তী দূরত্ব 2a কে দ্বিমেরু দৈর্ঘ্য বা ডাইপোল লেন্থ বলে। যে সরলরেখা দ্বারা আধান দুটিকে সংযুক্ত করা হয়েছে সেই রেখার মধ্যবিন্দু ও কে তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র বা সেন্টার অফ ইলেকট্রিক ডাইপোল বলে। একটি তড়িৎ দ্বিমেরুর আধান দুটির সংযোজক সরলরেখাকে দ্বিমেরু অক্ষ বা ডাইপোল অ্যাক্সিস বলে। এই দ্বিমেরুগুলোর স্ট্রেংথ প্রকাশ করার জন্য একটি রাশির কল্পনা করা হয়েছে, যাকে বলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। কি এটা? তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি আধানের মান এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের গুণফলকে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বলে। দেখো, দ্বিমেরু ভ্রামক পি এর মান হলো পি সমান কিউ ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব 2a, তাই না? আচ্ছা, এর একটা অভিমুখও আছে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। এর অভিমুখ হলো ঋণাত্মক আধান অর্থাৎ মাইনাস কিউ চার্জ থেকে ধনাত্মক আধান বা প্লাস কিউ চার্জের অভিমুখে। এর ইউনিট বা একক কি হবে? দেখো, এসআই পদ্ধতিতে দেখো, আধানের একক হচ্ছে কুলম আর দূরত্বের একক হচ্ছে মিটার। তাই এসআই পদ্ধতিতে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক হলো কুলম মিটার। এছাড়া আর এর একটা নন এসআই ইউনিট বা সিজিএস ইউনিটও আছে, যাকে বলা হয় ডিবাই। ডিবাইকে বড় হাতে ডি চিহ্ন দিয়ে লেখা হয় বিজ্ঞানী ডিবাইয়ের নাম অনুসারে। এক ডিবাই সমান হচ্ছে 3.34 ইন্টু 10⁻³ কুলম মিটার। চলো আবার ফেরা যাক অণুদের জগতে। HCl অণুর ক্ষেত্রে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে একটি করে ইলেকট্রন নিয়ে গঠিত হয়েছে একটি সমযোজী বন্ধন। এই বন্ধনের মধ্যে কিন্তু ইলেকট্রনকে ক্লোরিন নিজের দিকে বেশি টানছে, কারণ ক্লোরিন অধিক ইলেকট্রোনেগেটিভ। ফলে ক্লোরিনের উপর হালকা নেগেটিভ চার্জ ডেল্টা মাইনাস চার্জের উদ্ভব হয়েছে, আর হাইড্রোজেনের উপর ঠিক সমপরিমাণ ডেল্টা প্লাস অর্থাৎ পজিটিভ চার্জের উদ্ভব হয়েছে। দেখো, অনেকটা আমাদের সেই প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জের মতো না? তাই না? তাই এইটা একটা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোলের মতো আচরণ করছে। এই ধরনের অণুকে বলে পোলার মলিকিউল। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাজ করছে ক্লোরিন থেকে হাইড্রোজেন অ্যাটমের দিকে। হাইড্রোজেন অণুর ক্ষেত্রে দুটি হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন দিয়ে যে সমযোজী বন্ধন গঠন করেছে, তার ইলেকট্রন জোড়ের উপর দুটি হাইড্রোজেন পরমাণুরই সমান পরিমাণ অংশীদারিত্ব আছে। দুজনেই সমান পরিমাণ টানছে, কারণ দুজনের ইলেকট্রনিটিভিটি তো একই রকম। তার ফলে এখানে কিন্তু কোনো হাইড্রোজেন অ্যাটমের উপর প্লাস চার্জ বা কোনো হাইড্রোজেনের উপর মাইনাস চার্জের উদ্ভব হচ্ছে না। তাই এই ধরনের অণুর কিন্তু কোনো ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক নেই। এই ধরনের অণুকে বলে নন পোলার মলিকিউল। ক্ষেত্রে দেখো, ঠিক একই ঘটনা ঘটছে। এখানে অক্সিজেন পরমাণুর উপর নেগেটিভ চার্জ আর হাইড্রোজেন পরমাণুর উপর পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, অর্থাৎ এই জলের অণুও কিন্তু একটা পোলার মলিকিউল। আরে মশাই, কি এসব নন পোলার পোলার কি সব বলছেন? এটা আমাদের কি এসে যায়? আসে যায়। এই যে তোমরা লবণ জলে গুলে খাচ্ছ, কি করে খাচ্ছ? এটা কিন্তু জলের পোলার নেচারের জন্য। কারণ লবণ হচ্ছে একটা আয়নিক কম্পাউন্ড, যেখানে Na+ আর Cl- তাদের মধ্যে আয়নিক বন্ড গঠন করে আছে। জলের পোলার নেচারের জন্যই Na+ আয়নগুলি জলের অক্সিজেন পরমাণু দ্বারা আকৃষ্ট হয়,
আর Cl মাইনাস আয়নগুলি জলের হাইড্রোজেন পরমাণু দ্বারা আকৃষ্ট হয়, ফলে NaCl বন্ড ভেঙে গিয়ে তারা জলে গুলে যায়। এই পোলার আর নন পোলার নেচারের জন্যই কিন্তু মাইক্রোওয়েভ কাজ করে। কি করে কাজ করে তোমরা রিসার্চ করবে, আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, এটা ভাবো তো, তড়িৎদ্বৈমেরুর মোট আধান কত? মোট আধান কিন্তু শূন্য। আচ্ছা, তাহলে কি তড়িৎ ক্ষেত্র শূন্য হবে? না, তড়িৎ ক্ষেত্র শূন্য নয়, কারণ প্লাস চার্জ আর মাইনাস চার্জ তো একই পয়েন্টে নেই, তাদের মধ্যে অল্প হলেও তো দূরত্ব আছে। আর দেখা যায় এই তড়িৎ ক্ষেত্র কিন্তু আগের মতো 1/r² আকারে কমে না, বরঞ্চ 1/r³ আকারে কমে। খুব মজার সেই ডেরিভেশন, এই ডেরিভেশন নিয়েই আমাদের পরবর্তীকালে ভিডিও আসবে।